আসসালামু আলাইকুম বন্ধুরা। ভীষণ ঠান্ডা আর ওষ পড়তেছে, নিয়র পড়তেছে। নিয়রের মধ্যে আমাকে কাজ করতে উঠতে হলো, কারণ রসুন টালের মধ্যে নিয়রের মধ্যে ছাই দিতে হয়, নাহলে বেকার হয়ে যায়। ছাই কেন নিয়রের মধ্যে দিতে হয় সেটি আমি রসুনের মধ্যে ছাই ছিটানোর পর আপনাদেরকে বলবো। তো ছাইটা আমি নিয়ে আসতেছি উপর থেকে। আসুন রসুনের মধ্যে ছাই ছিটিয়ে দেই, তারপর আমি বলছি যে রসুনের মধ্যে, ওষের মধ্যে, নিয়রের মধ্যে ছাই কেন ছিটানো হয়। আসুন আগে রসুন টালটা আমরা দেখে নিই, তারপর ছাই ছিটাই। এই যে বন্ধুরা, রসুন টাল, যেমন ঘাস পরিষ্কার করার ভিডিওটি আপনারা দেখেছিলেন, তো ঘাস পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে রসুন দেখা যাচ্ছে, ওই যে টাল গোটাটা দেখা যাচ্ছে বন্ধুরা। ওইদিকে নিয়রের জন্য ভালো করে পুরোটা দেখা যায় না। এই যে দেখুন বন্ধুরা, রসুনের পাতা একটু একটু লাল হয়ে গেছে, ওই সাইডটা দেখা যাচ্ছে। আর এবারে ঘুরিয়ে দিচ্ছি আমি, এই যে এবারে দেখা যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে যে ছাই আছে, আমি এই যে গামলার ভিতরে ভর্তি করলাম। ছাইগুলো নিয়ে এখন রসুনের টালে ছিটাবো, আর শেষে বলবো কেন ওষের সময়, মানে নিউরের সময়, রসুনের মধ্যে ছাই দেওয়া হয়। দোস্ত, যেমন কি ভিডিও শুরুতে বলেছিলাম, ছাই কেন ছিটানো হয় ওষের মধ্যে, নিউরের মধ্যে, এত শীতের মধ্যে সকাল সকাল, তার কারণটি এবারে শুনে নিন। রসুনের যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায়, তার মধ্যে এক টাইপের রোগ ধরে, পয়জন ধরে। তো ছাই দেওয়ার পর রসুনের পাতাতে ওই পোকাটা, ওই বীজাণুটা, ওই কীটাণুটা কেটে যায়। ছাই দেওয়ার পর রসুনের পাতার ওই হলুদ রঙের যেটা রোগ, সেই রোগটা ছেড়ে যায়। আর জমিতে এই যে পাতার মধ্যে যে ছাই আটকানো আছে, ওষের মধ্যে দেওয়ার জন্য পাতার মধ্যে ছাই আটকানো আছে যেটা, ওটি দিয়ে রসুনের সব রোগ ভালো হয়ে যায়, এবং কিছুদিনের মধ্যেই সব রসুনের পাতাগুলো একদম সবল হয়ে যাবে। তো ওইটাই রসুনের মধ্যে, ওষের মধ্যে ছাই ছিটানোর মুখ্য কারণ। আর দ্বিতীয় কারণ হলো, রসুনের মধ্যে সকালে ছাই ছিটালে ভেজা মাটি থাকে ওষে, ছাইটা মাটির সাথে লেগে যায় এবং সারটা ভালো করে, মানে উদ্দেশ্য মতো ব্যবহার হয়ে যায়। ওই জন্য সকাল সকাল রসুনে ছাই ছিটানো হয়। তো আজকের ভিডিও এখানেই আমি ক্ষান্ত করছি। আসসালামু আলাইকুম।